পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি শিক্ষক তন্ময় চক্রবর্তী। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি বাংলা বিষয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে কবিতাটি। চেষ্টা করব এরপরেও বিভিন্ন বিষয় তোমাদের কাছে নিয়ে আসার, বাংলা বিষয় থেকে বিভিন্ন টপিক, এবং সেগুলির সম্মুখ ধারণা, তথ্য, গুরুত্বপূর্ণ সহ প্রশ্ন উত্তর সব কিছুই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পারলে অন্যদেরকেও শেয়ার করে দাও, যাতে করে সকলেই এই চ্যানেলটি দেখতে পায় এবং বিষয়গুলো তাদের ভালো লাগলে তারা অন্যকে শেয়ার করতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ মঙ্গলবার রাত্রি 2:38 বৈশাখের দাবদাহে জন্ম হয়েছিল নতুন রবির। আর 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ 12:10 শ্রাবণের আকাশকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়ে এই মহামানবের মহাপ্রয়াণ ঘটেছিল। দীর্ঘ 80 বছরের জীবনকালে তার জীবনে বহু আঘাত, ঝড়, বেদনা, যন্ত্রণা, কষ্ট নেমে এসেছে। সেগুলোই রূপ পেয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার কাব্য কবিতায়। অজস্র কবিতা, কাব্য, নাটক, গল্প ও ঔপন্যাসিক সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার কলম পৌঁছয়নি। সাহিত্যের সব বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আমাদের রূপনারায়ণের কূলে কবিতাটি লেখা কবির একদম জীবনের অন্তিমে এসে, জীবন সায়ান্নে। সেই জন্য এই কবিতা সম্পর্কে ধারণা পেতে গেলে কবির জীবন সায়ান্নের শেষ দিনগুলো আমাদেরকে একটু জানতে হবে, এবং সাথে সাথে কবির জীবনের ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এবং এই কবিতার সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের অবশ্যই জানা প্রয়োজন, যাতে তোমরা কবিতাটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারো এবং সাথে সাথে অবশ্যই পরীক্ষায় সঠিকভাবে প্রশ্ন এবং উত্তর লিখতে পারো। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে তোমাদের সামনে তুলে ধরব, তারপরে আলোচনা করার চেষ্টা করব কবিতাটি এবং তারপরে প্রশ্নোত্তর। দেখো, রূপনারায়ণের কূলে কবিতাটি রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ শেষ লেখা। এই শেষ লেখা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের মৃত্যু 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, ইংরেজি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তার এক মাস পরে 1348 বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত হয় শেষ লেখা কাব্যগ্রন্থটি। অর্থাৎ রবীন্দ্রনাথের জীবিতকালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়নি, তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। কবিতাটি অর্থাৎ রূপনারায়ণের কূলে কবিতাটি রচিত হয়েছিল 1941 খ্রিস্টাব্দের 13ই মে রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে। তোমরা কবিতাটির রচনাকাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছ 1941 খ্রিস্টাব্দের 13ই মে, আর কবি মারা গেলেন 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। মে, জুন, জুলাই, আগস্ট, অর্থাৎ 3 মাস পরেই কবির মহাপ্রয়াণ ঘটে গেল। অর্থাৎ জীবনের একদম শেষ পর্যায়ে এসে লেখা রূপনারায়ণের কূলে কবিতাটি কবি লিখেছিলেন তখন অসুস্থ শরীর, ভগ্নপ্রায় শরীরে, শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে। তোমরা যদি কেউ শান্তিনিকেতন বোলপুর যাও তাহলে দেখতে পাবে সেখানে এখনও সেই বাড়ি রয়েছে, উদয়ন বাড়ি, যেখানে রবীন্দ্রনাথের বহু স্মৃতিসৌধ রাখা রয়েছে, বহু স্মৃতি।
রবীন্দ্রনাথ কবিতাটির নামকরণ করেননি। তার জীবনের শেষ পর্যায়ে অনেক কবিতার তিনি নাম দিতে পারেননি, সংখ্যা হিসেবে সেগুলি চিহ্নিত। রূপনারায়ণের কুলে কবিতাটি ছিল 11 সংখ্যক কবিতা। অর্থাৎ কবিতাটি নামকরণ কিন্তু রবীন্দ্রনাথ করতে পারলেন না। এই পর্যায়ে রবীন্দ্রনাথ অনেক কবিতা মুখে বলেছেন আর অন্যরা সেটা লিখে নিয়েছেন। যারা রবীন্দ্রনাথের সেবা শুশ্রূষায় নিয়োজিত ছিলেন জীবনের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ অনেক সময় সেগুলো বলতেন, লেখাগুলো তার মাথায় যে কবিতাগুলো আসতো, ভাবনা, সেগুলো বলতেন, আর যারা তার পাশে থাকতেন তারা সেগুলো লিখে রাখতেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক কবিতাটির নাম হয়েছে রূপনারায়ণের কুলে। অর্থাৎ কবিতা পড়তে গিয়ে তোমরা দেখবে যে প্রথম যে লাইন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, সেই প্রথম লাইনের অংশটিকেই কবিতার নামকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা যখন কবিতার নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করব তখন সেই বিষয়ে বিস্তারিত বলবো। কঠিনেরে ভালোবাসিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। কঠিনেরে ভালোবাসিলাম শিরোনামে জয়শ্রী পত্রিকায় 1348 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়। 1984 খ্রিস্টাব্দে আমরা এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য রবীন্দ্রনাথের দিলাম। এরপরে যেটা আমরা জানবো সেটা রূপনারায়ণের কুলে কবিতাটির যে ভাব বস্তু বা মর্মার্থ, সেটা বুঝতে গেলে আমাদের রবীন্দ্র জীবনের কিছু যন্ত্রণা, কষ্ট, আঘাতের কথা আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে কিন্তু কবিতাটি বোঝার ক্ষেত্রে আর কোনো অসুবিধাই থাকবে না। রবীন্দ্র জীবনকাল 80 বছরের। সে 80 বছর জীবনকালে রবীন্দ্রনাথ একের পর এক মৃত্যু দেখেছেন আত্মার আত্মীয়দের। 1884 খ্রিস্টাব্দের 19শে এপ্রিল কবির প্রেরণা, কবির কাব্যের প্রেরণাদাত্রী তথা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যু হয়। কবি ভীষণ আঘাত পেয়েছিলেন কাদম্বরী দেবীর মৃত্যুতে। 1902 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর কবির স্ত্রী মৃণালিনী দেবী মারা যান। 1903 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর দ্বিতীয়া কন্যা রেণুকার মৃত্যু। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে সন্তানের মৃত্যু, প্রিয়জনের মৃত্যুর যন্ত্রণা তো রয়েছে, আর সেটা যদি হয় আত্মজ, নিজের সন্তান, তাহলে তার যন্ত্রণাটা কিন্তু আরও মারাত্মক। 1903 খ্রিস্টাব্দের 19শে সেপ্টেম্বর দ্বিতীয়া কন্যা রেণুকার মৃত্যু হলো। 1905 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মারা যান। 1907 খ্রিস্টাব্দের 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র সোমীন্দ্রনাথের মৃত্যু হল। 1903-এ হারালেন কন্যা রেণুকাকে, আর 1907-এ কবি হারালেন কনিষ্ঠ পুত্র ছোট ছেলে সোমীন্দ্রনাথকে। 1918-র 13 মে জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা মারা যান। রবীন্দ্র জীবনের এই যে পরপর আঘাত তার জীবন দর্শনকে বা সত্যকে দেখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করল। তিনি সত্যের দর্শন করলেন, জীবনের প্রকৃত রূপ তিনি উপলব্ধি করলেন মৃত্যুর শয্যায় শুয়ে। 1926-এর 10ই জানুয়ারি কবির দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। আর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ আমরা কবিকে হারালাম। এই বছরেই ত্রিপুরা রাজ কর্তৃক কবিকে ভারত ভাস্কর উপাধি দেওয়া হয়। এবং তোমরা বুঝতেই পারছো যে 7ই আগস্ট তার আগে কবির শেষ জন্মদিন পালিত হয় ভারতব্যাপী 25শে বৈশাখে। কবি একটি গানও লেখেন, হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তাহলে রবীন্দ্র জীবনের এই যে মৃত্যুগুলো আমরা আলোচনা করলাম,
আমাদের কবিতার ক্ষেত্রে, কাব্যের আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই জন্যে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দিলাম। এবার আসি আমরা কবিতার আলোচনার ক্ষেত্রে। আমরা কবিতাটি নিলাম এখানে স্ক্রিনে। রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসছিলাম, সে কখনো করে না বঞ্চনা, মৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমরা এই কবিতার সাথে যুক্ত কিছু শব্দের অর্থ বা ব্যাখ্যা দিয়েছি। যদিও রবীন্দ্রনাথের কবিতা পড়তে গেলে অভিধান বের করতে হয় না, তার প্রত্যেকটি কবিতা এত সহজ সরল, কিন্তু আমরা আগেই বলেছি তার কাব্যের বা কবিতার গভীরতা কিন্তু বিশাল, সহজে সেটা মাপা যায় না। রূপনারায়ণ, তোমরা হয়তো অনেকেই জানো যারা ভূগোল পড়াশোনা করেছো, যে রূপনারায়ণ বা রূপনারায়ণ একটি নদী ছোটনাগপুরে ধলেশ্বরী নামে উৎপন্ন হয়ে পুরুলিয়ার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাঁকুড়ায় নাম হয়েছে দ্বারকেশ্বর। মেদিনীপুর জেলার ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলে রূপনারায়ণ নাম নিয়ে শেষে হুগলি নদীতে মিশেছে। যে কবিতার নাম রূপনারায়ণের কুলে, সেই রূপনারায়ণ সম্পর্কে আমরা বললাম। এখানে কিছু তথ্য দেওয়া আছে, কিছু শব্দের অর্থ দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। কুলে, জগৎ, বেদনা, বঞ্চনা, যেহেতু শব্দগুলো খুবই সহজ তাই সেগুলো আমি আলাদা করে বলছি না। এখন প্রশ্ন হচ্ছে রূপনারায়ণের কুলে কবি কোন রূপনারায়ণের কথা বললেন? কবি কি সত্যি সত্যি কোনো নদীর তীরে দাঁড়িয়ে আছেন? যদি আমরা বলি যে হ্যাঁ, তিনি এক নদীর তীরে জেগে উঠলেন, সেই নদী কি? জীবন নদী। আমাদের মানব জীবনটাকে যদি তুলনা করা হয় নদীর সাথে, তাহলে আমরা বুঝব যে আমাদের পুরো জীবনটাই একটা উৎস থেকে শুরু হয়ে, নদীর মতো একটা উৎস থেকে শুরু হয়ে মিশে যায় গিয়ে মোহনায়। তাহলে এই যে জীবন প্রবাহ, আমাদের একটা জীবন প্রবাহ, সেই জীবন প্রবাহ একটা জায়গা থেকে শুরু হয়ে জন্ম থেকে আমরা গিয়ে পৌঁছই কোথায়? মোহনায়। কিন্তু এই যাত্রা পথে আমাদের জীবন নদী পথ চলতে চলতে বহু পাড়ের ভাঙন, বহু ক্ষয়, বহু আঘাত যন্ত্রণা বুকে নিয়ে পৌঁছে যায় মোহনা তথা মৃত্যুর দ্বারে। এই যে জন্ম থেকে মৃত্যুর দ্বারে পৌঁছে যাওয়া, এই এক জীবন সত্য। অর্থাৎ জীবনের আর এক রূপ হলো মৃত্যু। আমরা এই কবিতা পড়তে গিয়ে আমরা বারবার বলবো যে রবীন্দ্রনাথের কাছে মৃত্যু কিন্তু ভয়ঙ্কর কিছু নয়। তার কাছে মৃত্যু আসলে জীবনের পরিপূর্ণতা। সেই জন্য সঞ্চয়িতা কাব্যগ্রন্থের সঞ্চয়িতার প্রথম কবিতাতেই তিনি বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। অর্থাৎ মরণকে তিনি শ্যামের সাথে, কৃষ্ণের সাথে তুলনা করলেন, যাকে আলিঙ্গন করতে কবির কোনো ভয় নেই, আপত্তি নেই। এবার আমরা আসি কবিতার, রূপনারায়ণের কুলে কবিতার পংক্তির পর পংক্তি আলোচনার ক্ষেত্রে। 1940 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে কবি ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই অসুস্থতার সময় ডাক্তার বিধানচন্দ্র রায়ের বারণ সত্ত্বেও কবি কিন্তু কালিম্পংয়ে যান এবং সেটাই ছিল তার কালিম্পংয়ের শেষ সফর।
তারপরে সেখানে গিয়ে কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন কবি। তারপরে তাকে নিয়ে আসা হয় এবং 1941-এর পরে, সেপ্টেম্বর মাসের পরে কবি মারা যাচ্ছেন 1941-এর আগস্ট মাসে। তাহলে এই সময়কালে কবি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং কবি প্রায় মৃত্যুর সম্মুখীন হলেন। 1941 খ্রিস্টাব্দের যে সময়কালে আমরা বললাম কবিতাটি রচিত হয়েছিল 13ই মে, 1941-এর 13ই মে, সেই সময় কবির মনের মধ্যে যে ভাবনা চলছিল, যে ভাবনার উদয় ঘটেছিল উদয়ন বাড়িতে, সেটাই কবি শব্দের মাধ্যমে, ভাবের মাধ্যমে রূপ দিলেন রূপনারায়ণের কুলে কবিতায়, যে কবিতাটি ছিল 11 সংখ্যক কবিতা। তাহলে কবি একটা অসুস্থতার মধ্য থেকে, শয্যাশায়ী থেকে তিনি কি করছেন, সেখান থেকে জাগছেন। আমরা জানি যে বলা হয় যে মানুষ মৃত্যুর পূর্বে একবার ফ্ল্যাশব্যাকে সব কিছু দেখেন, অর্থাৎ তার জীবনের যে নদীর যে চলা, সেই চলার পথটাকে তিনি একবার দেখে নেন অন্তর্দর্শনে। তাহলে কবি রূপনারায়ণের কুলে বলছেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি কিন্তু অন্য কোনো নদীর নাম নিলেন না। কোন নদীর নাম নিলেন? রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ, রূপ। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে সীমার মাঝে অসীমকে দেখেছেন, রূপের মাঝে অরূপের আরাধনা করেছেন। অরূপ যেটা আমাদের ভাবের জগৎ, যাকে আমরা স্বর্গীয় জগৎও বলে থাকি, আর রূপ এই বাস্তবের সংসার, বাস্তবের জীবন প্রবাহ, এটাই হচ্ছে রূপের জগৎ। তাহলে কবি যেন ঘুম থেকে জাগলেন, অর্থাৎ কবির জীবনের যেন শেষ জীবনে এসে একটা নতুন দর্শন হলো। কবি যেন এতদিন ঘুমে আচ্ছন্ন ছিলেন অরূপের ভাবনায়, সেখান থেকে কবি এলেন কোথায়? রূপনারায়ণের কুলে, অর্থাৎ বাস্তবের মাটিতে, বাস্তবের সংসারের মাটিতে। আমরা কবির আরোগ্য কাব্যগ্রন্থের একটি কবিতা, যেটিও সংখ্যা দিয়ে চিহ্নিত ছিল, আমরা পড়েছিলাম। কবিতার নাম ওরা কাজ করে। সেখানে কবি বলছেন, সেই বিছানায় শুয়ে অলস সময় ধারাবে, মন চলে শূন্য পানে চেয়ে, সেই মহাশূন্যের পথে কত ছায়া আঁকা বাঁকা ছবি পড়ে চোখে। এই যে অলস সময়ে কবি জীবন সায়ান্নে এসে কত ছবি দেখতে পাচ্ছেন, সেখান থেকে কবি আবার বলছেন, মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সে তা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। অর্থাৎ মাটির সাথে মিশে থাকা সেই মানুষদের কথা বলছেন। তাহলে কবি এখানে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম যখন বলছেন, এই রূপনারায়ণ আসলে বাস্তবের রূপের জগৎ। বোঝা গেছে নিশ্চয়ই? বাস্তবের রূপের জগৎ, অর্থাৎ একদম আঘাত, বেদনা, কষ্ট, সব কিছু, ভালোবাসা, সব বেশার যে জগৎ আমরা অতিবাহিত করছি, সেই জগতে কবির চেতনা যেন নতুনভাবে জেগে উঠল। এবং কবি দৃঢ় প্রত্যয়ে বলছেন কি, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ শঙ্করাচার্য যেমন বলেছিলেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কবি কিন্তু বললেন না, এই জগৎ সত্য, এই জগৎ স্বপ্ন নয়, এ একটা বাস্তব সত্যের জগৎ, যেটা কবি অতিবাহিত করেছেন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ কবি নিজের রূপ দেখছেন। সেই রূপ কি? সেই রূপ হচ্ছে যে কবি দেখছেন তার জীবন প্রবাহে
কত ঘাত প্রতিঘাত আঘাত নেমে এসেছে, অর্থাৎ তার হৃদয় রক্তাক্ত, একটার পর একটা বিচ্ছেদ কবির জীবনে ঘটেছে, যন্ত্রণা কবি উপলব্ধি করেছেন। আর সেই রক্তের অক্ষরেই কিন্তু নিজের পূর্ণ রূপ, আপন রূপ চেনা যায়। আর সেই আপনার রূপটা কি? কবি এখন মৃত্যুর দ্বারে এসে উপস্থিত হয়েছেন। মৃত্যুকে ভয় পাচ্ছেন না কবি, কিন্তু কবি উপলব্ধি করলেন যে মৃত্যু হচ্ছে জীবনের আর এক রূপ, যাকে কবি বলেছেন জীবনের পরিপূর্ণতা মৃত্যুতে। কিন্তু সেই মৃত্যুর পথে আসার আগে কবির জীবনে যে যন্ত্রণা কষ্ট, তাতে কবি ক্ষত বিক্ষত হয়েছেন। সেই ক্ষত বিক্ষতকে কবি বলছেন রক্তের অক্ষরে কবি দেখতে পেলেন তার নিজের রূপ, নিজেকে বুঝতে পারলেন, তার অস্তিত্ব। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আমাদের নিজেদেরকেও আমরা যন্ত্রণার মধ্য দিয়ে নিজের সত্য উপলব্ধি করি। কবির মধ্যেও সেটা ঘটেছে, অজস্র আঘাত, ঘাত প্রতিঘাত, কবির জীবনে অজস্র মানুষ হারানোর বিচ্ছেদ বেদনা, সেই সমস্ত আঘাতের মাধ্যমেই কিন্তু কবি নিজেকে উপলব্ধি করতে পারছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। তাহলে সত্যটা কি? না তো এই জীবন বাস্তব, স্বপ্ন নয়, এটা একটা সত্য। এই জীবনের আঘাত যন্ত্রণা আছে, এটা সত্য। এই আঘাত যন্ত্রণার মধ্য দিয়েই আমাদেরকে পৌঁছতে হয় সত্যের অন্বেষণে, মৃত্যুর দুয়ারে। এই সেই সত্য। কিন্তু সেই সত্য কঠিন। কেন কঠিন? কারণ সেই সত্য আমাদের জীবনে নিয়ে আসে অনেক যন্ত্রণা, বেদনা, আঘাত। সে আঘাতের বেদনার কোষ্ঠী পাথরেই কিন্তু আমাদের সত্য আত্মরূপ আমরা উপলব্ধি করি। কবি সত্যকেই ভালোবাসছেন, সে কঠিন কিন্তু তাকেই ভালোবাসছেন। কেননা সে কখনো করে না বঞ্চনা, সে মিথ্যে আশ্বাস আমাদেরকে দেখায় না, সে সত্যরূপেই সে আমাদের সামনে ধরা দেয়, তার প্রকৃত ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক রূপেই সে ধরা দেয়। মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। যেহেতু কবি জীবন সায়ান্নে এসে তার জীবনের মুহূর্তগুলোকে অনুভব করেছেন, তিনি ভালোবাসা তো পেয়েছেন প্রচুর, কিন্তু তার জীবনের বহু মুহূর্তে তার যন্ত্রণা, দুঃখ, বেদনাগুলো মনে পড়ছে, এবং সেটাই মনে হচ্ছে কবির জীবনে। অর্থাৎ আমরা দেখতে পাবো অপূর্বভাবে গৌতম বুদ্ধের যে জীবন দর্শন, রাজার সন্তান গৌতম বুদ্ধ, তিনি কি করলেন? তিনি গৃহ ত্যাগ করলেন, রাজপ্রাসাদ ত্যাগ করে দিলেন। কেন? কারণ তিনি দেখলেন তার মধ্যে এক জীবন দর্শনের, জীবন জিজ্ঞাসার উদয় হলো। তিনি দেখলেন জীবন দুঃখময়। অর্থাৎ জীবন দুঃখময় কেন? কারণ সত্যি সত্যি আমাদের জীবনে একটার পর একটা আঘাত নেমে আসবে। আমরা যারা এখন আছি তারাও দেখতে পাচ্ছি আমাদের জীবনে আমাদের পিতা মাতা, আত্মীয় পরিজন সকলেই কিন্তু নিশ্চিত ভবিষ্যতে মৃত্যুর দিকে চলে যাবে। অর্থাৎ প্রত্যেকটি যন্ত্রণা, মৃত্যু, আমাদের কিন্তু আঘাতগুলো একটা একটা করে সহ্য করতে হবে। গৌতম বুদ্ধও দেখলেন জীবন দুঃখময়, জীবনে দুঃখ আছে। তাহলে তিনি অন্বেষণ করলেন যে দুঃখের কারণ কি? তিনি অন্বেষণ করলেন দুঃখের কারণ হচ্ছে জীবন, স্মৃতি। অর্থাৎ স্মৃতি জন্যই আমাদের জন্ম হয়। জন্ম হলে আমাদের জরা, ব্যাধি, রোগ, ক্রান্ত সব কিছু আসবে। তাহলে আমাদের জীবনে দুঃখ নেমে আসবে। তাহলে তিনি দেখলেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে। তিনি বলেছেন দুঃখের নিবৃত্তি আছে, দুঃখের নিবৃত্তির উপায়ও রয়েছে। রবীন্দ্র জীবন দর্শনেও আমরা শেষ পর্যন্ত এসে দেখলাম, তিনিও বললেন যে মৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আমরা যেন দুঃখের সাধনা করছি, তপস্যা করছি, সেটাই হচ্ছে জীবনের সত্যরূপ। আর সেই সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সেই সত্যকে লাভ করার জন্য আমরা কি করি? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে পারি।
মৃত্যুতে সকল দেনা শোধ করে। অর্থাৎ যে জীবন পেয়েছি, যে জীবনে বহু কিছু পেলাম, সত্যকে পেলাম, সেই জীবন যেন একটা উপহার, আর সেই উপহার তার সব কিছু গিয়ে শোধ হচ্ছে কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে যেন সব শোধ করে দিয়ে আমরা আবার চলে যাচ্ছি। অর্থাৎ জীবন একটা নদী, সেই নদীর উৎস আছে, সেই নদী আবার উৎস থেকে গিয়ে মিলিত হয় মোহনায়, মৃত্যুর মোহনায় গিয়ে মিলিত হয়ে যায়। এখানেই হচ্ছে জীবনের সমাপ্তি, জীবনের পরিপূর্ণতা। কিন্তু সেই যাত্রাপথে রয়েছে প্রচুর আঘাত, যন্ত্রণা, কষ্ট, বেদনা। সেগুলো মিথ্যে নয়, সেগুলো সবই আসলে সত্য। সেটাই কবি উপলব্ধি করলেন, আর সেই সত্যর মধ্যে দিয়েই কবি নিজেকে চিনতে পারলেন, নিজের আসল পরিচয় তিনি পেলেন। আমরা রবীন্দ্র জীবন দর্শনেও দেখতে পাব তার এই রূপের জগৎ এবং অরূপের জগৎকে মেলানোর এক চেষ্টা। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাকে ইউটিউবে অ্যাকাউন্টে মেসেজ করবে, কমেন্ট করবে। ভালো লাগুক খারাপ লাগুক, কোন বিষয়টা জানতে চাইছো সেইগুলো অবশ্যই তোমরা লিখবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে, খুব সহজ লাইন, কিন্তু অনেক সময় প্রশ্নগুলো গুলিয়ে যায়। যেমন ধরে নাও, রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। প্রশ্ন হচ্ছে, কে জেগে উঠলেন? রবীন্দ্রনাথ। কোথায় জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে। জেগে উঠে কি করলেন? জানিলাম। কি জানলেন? এই জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম। দেখো, একটা রয়েছে জানিলাম, জেগে উঠে জানিলাম। উত্তর কি? কি জানলেন? এই জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম। অক্ষরে কি দেখলেন? আপনার রূপ। চিনিলাম আপনারে। কবি কেমনভাবে নিজেকে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কবি কঠিনকে কেন ভালোবাসছেন? কারণ কঠিন কখনো বঞ্চনা করে না। আমৃত্যুর দুঃখে তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমরা এখানে কিছু ছোট ছোট প্রশ্ন রেখেছি। দেখো, রূপনারায়ণের কুলে কবিতাটি কত বঙ্গাব্দে রচিত হয় তোমরা জানো? যে আমরা বলেছি 1941 খ্রিস্টাব্দের 13ই মে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কত বঙ্গাব্দে। এই বঙ্গাব্দ আর খ্রিস্টাব্দ নিয়ে অনেক সমস্যা হয় অনেকের। তোমরা বঙ্গাব্দের সাথে খ্রিস্টাব্দ কি করে মেলাবে? না তো বঙ্গাব্দের সাথে 593 যোগ করে দেবে। বঙ্গাব্দের সাথে 593 যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব খ্রিস্টাব্দ। আর খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ পেতে গেলে খ্রিস্টাব্দ থেকে 593 বিয়োগ করে দাও। দেখো 1348 বঙ্গাব্দ আছে, তাহলে 593 যোগ করলে হয়ে যাবে 1941। বোঝা গেল নিশ্চয়ই? জেগে উঠিলাম। কবি কোথায় জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে কবি জেগে উঠলেন। সহজ প্রশ্ন। একটু কঠিন দেখো প্রশ্ন। জেগে উঠিলাম এ কথা বলার কারণ কি? জীবন সায়ান্নে উপনীত কবি আসন্ন মৃত্যুর করাল গ্রাসে আচ্ছন্ন মগ্ন চৈতন্য থেকে আবার চেতনা ফিরে পেয়েছেন। তাই তিনি বলেছেন যে তিনি জেগে উঠেছেন। চিনলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনলেন? এই প্রশ্নটি একটু ভিন্নভাবে উচ্চ মাধ্যমিক 2016 এবং 2019-এ এসেছিল। কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আপনার রূপ, কার কি রূপের কথা কবি বলতে চেয়েছেন? উত্তর দেখো, লেখা রয়েছে, জীবন সায়ান্নে উপনীত কবি আত্মপরিচয় লাভ করলেন, তার সত্যান্বেষণ সম্পূর্ণ হলো। তিনি বুঝলেন মৃত্যু জীবনের আর এক রূপ। জীবন সম্পর্কে নির্মোহ থেকে আপনার রূপ দেখলেন তিনি। কঠিনেরে ভালোবাসিলাম। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? উচ্চ মাধ্যমিক 2015 এবং 17 সালে এই প্রশ্নটি এসেছিল। উত্তর, সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি সত্যকে ভালোবাসলেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না। এখানে তোমরা অবশ্যই লিখবে যে কঠিন কখনো বঞ্চনা করে না।
সত্য বঞ্চনা করে না। কবি কেন কঠিনকে ভালোবাসলেন? প্রশ্নটা দেখো, লাইনটা কি রয়েছে? সত্য যে কঠিন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। তাহলে এখানে যেহেতু লাইনের পরে রয়েছে সত্য যে কঠিন, তাহলে সত্যটা হচ্ছে কঠিন, আর সেই কঠিনকেই কবি ভালোবাসছেন। সেই কারণে বলছেন যে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আশা করা যায় তোমরা একটা সম্যক ধারণা পেয়েছো বাড়িতে বসে বসেই। তোমরা এইভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যাতে আমি আরও নতুন নতুন বিষয় তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আজকের জন্য এটুকুই। ধন্যবাদ সকলকে।